সবই একই একই না? এটা 20-22 করে আছে দুটোতে হয়ে যাবে। না ভালো না? এরা দিয়ে কি রেসিপি করবে কালকে? শাপলা দিয়ে তরকারি করবে। শাপলা দিয়ে তরকারি করবে। বৃষ্টি নামছে। কোথায়? পড়তিছে। চলো তাহলে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই গীতার রান্নাঘরের স্বাগত। আজকে আমাদের রেসিপি হবে নূতন একটি রেসিপি, সেটা হলো বিলের শাপলা আর বিলের পুঁটি মাছ। তাই দিয়ে আজকে আমরা তরকারি করব। আপনারা দেখুন, সাথে থাকুন আমরা কি করে এই তরকারি রান্না করি। কত বড় বড় মাছ দেখেছেন? একদম বড় বড় জ্যান্ত পুঁটি। এত বড় পুঁটি সহজে পাওয়া যায় না। দেখেছেন কত বড় পুঁটি, লাল হয়ে গেছে, সবার কান লাল হয়ে গেছে। এবার আমরা রান্না করতে যাচ্ছি। আমরা তাহলে এখন পুঁটি মাছগুলো আর এই শাপলাগুলো বেছে নেই। পুঁটি মাছগুলো কেটে নেই, শাপলাগুলো বেছে নেই, তারপর রান্না করব। তা দিদি তাহলে এবারে মাছটা কাটেন। হ্যাঁ, এই যে, আর আমি তাহলে শাপলাগুলো বাছি। আচ্ছা, মাছটা কেটে ধুয়ে নেব, তারপর রান্না করতে যাব। এই দেখেন শাপলা কাটা। শাপলা শুধু ছুলে ফেলায় কাটে দিলে হবে না, শাপলায় কিন্তু অনেক আঁশ থাকে। একবার তো ছুলে গেলাম, এই যে কত আঁশ, এই যে। তার জন্য শাপলা বটি দিয়ে কাটা যাবে না, শাপলা এরকম ভেঙে ভেঙে কাটতে হবে, যতদূর যাবে না আঁশ শুধু বেরোতে থাকবে। মায়েরও মাছ কাটা হয়ে গেছে সব, এবার ভাজবে। তার আগে মাছির সাথে একসাথে শাপলাটা কেটে নিচ্ছে। ওই আকাশে বড় বুটি দিয়ে নাশা বুটি দিয়েছে। মাছে হলুদ দিলাম, নুন দিলাম, মাছটা আমি মাখিয়ে নিচ্ছি। কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। এবার আগুন ধরেছে। মাছ ছেড়ে দিচ্ছি। মাছটা তুলে দিচ্ছি। আমি লঙ্কাটা কেটে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, রাঁধুনি দিয়ে দিচ্ছি, রসুন দিয়ে দিচ্ছি। এটা শুধু রাঁধুনি আর রসুন দিয়ে করা হবে, আর লঙ্কা, কাঁচা লঙ্কা। লঙ্কা দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি। মাছ ছেড়ে দিচ্ছি। খুব ঝামেলা রান্না না, খুব ইজি রান্না, কিন্তু খেতে লাগবে খুব টেস্টি। জল দেওয়ার পরে যখন তরকারি তুলতে আসবে তখন শাপলাটা ছেড়ে দেবো। এই যে আমি শাপলা ছেড়ে দিচ্ছি। এবার কি ঢেকে দিতে হবে মা? হ্যাঁ, ঢেকে দিতে হবে কি? দেবো দিতে। হলুদ নুন তো আগেই দিয়েছি। এখন এই সময় হলুদ নুন আর কিছু দিতে হবে না? কিচ্ছু দিতে হবে না, পরিমাণ মতো আগেই দিয়ে নেবেন সবাই হলুদ আর নুন। ঝোলেই তো দিয়েছি। একটু ঢেকে দিচ্ছি। কত সময়ের মধ্যে ঢাকতে হবে? 5 মিনিট। আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। এই দেখুন, শাপলার তরকারি হয়ে গেছে। ঠিক আছে? হ্যাঁ, দেখছেন এই যে গলে গেছে। দেখি গলছে নাকি। ও হ্যাঁ, তো গলে গেছে। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই করবেন।
আমি এখন তরকারিটা নামিয়ে দিচ্ছি। দিদি ভাত বেড়ে নিয়ে এসেন। ঠিক আছে। এমনি খাবি? ও খাবি? কেমন হয়েছে দিদি? তরকারি খুব টেস্ট হয়েছে, খুব খুব স্বাদ হয়েছে, খুব। আপনি খাইয়ে দেখেন, খাইছেন তো, দেখেন কত সুন্দর হয়েছে, খুব ভালো। শাপলার তরকারি তো এমনি ভালো হয়, এমনি ভালো হয়, কিন্তু অনেকে শাপলা দিয়ে কেন, অনেক সবজি দিয়ে খেতে তরকারি খেতে জানে না, মাছ দিয়ে। যে মাছ পাবে শুধু ঝোল করবে, আলু দিয়ে ঝোল করবে। একটু সবজি দিয়ে খেয়ে দেখবেন না সবাই, কত ভালো লাগে। হ্যাঁ সবজি দিয়ে মাছ দিয়ে রান্না করলেই ভালো লাগবে, ভালো লাগবেই কিন্তু লাগবে। অনেকে মাছ দিয়ে খায় না, অনেক শুধু মাছ খায়। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো। ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার পরের ভিডিওতে দেখা হবে।